আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সাধারণ অন্তরক সমীকরণের এই প্রশ্নটির সমাধান করব ইনশাল্লাহ। আমাদেরকে এখানে দেওয়া আছে 2py ইকুয়াল টু পি স্কোয়ার এক্স প্লাস 4x, এটাকে সমাধান করতে বলছে। এই টাইপের বেশ কয়েকটা প্রবলেম আমরা আগেও সমাধান করেছি। আশা করা যায় আজকে তারই কন্টিনিউশন আপনারা বুঝতে পারবেন যদি ওগুলো দেখে থাকেন, অথবা এটা দেখলে ওগুলো বুঝতে পারবেন। সো প্রথমে আমরা কোশ্চেনটা আসলে তুলে নিব। আমাদের কোশ্চেনটা হচ্ছে 2py 2py ইকুয়াল টু পি স্কোয়ার এক্স প্লাস 4x। এবার আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সো আমরা এখানে লিখি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই কথাটা আমরা লিখে ফেলি, অন্তরীকরণ করে পাই। ওকে, সো এক্স এর সাপেক্ষে যদি আমি 2py-কে অন্তরীকরণ করি, দেখেন 2 হচ্ছে কনস্ট্যান্ট, পিকে বাহিরে রেখে, গুণের সূত্র পিকে বাহিরে রেখে এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে হয় এটা। আবার ওয়াইকে বাহিরে রেখে এক্স এর সাপেক্ষে পিকে অন্তরীকরণ করলে হয় ডিপি বাই ডি এক্স। ঠিক আছে, সো এই গেল হচ্ছে আমাদের বাম পাশের অংশটা। ডান পাশে আছে এখানে পি স্কোয়ার এক্স, এটাকেও গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথমে পি স্কোয়ারকে বাহিরে রেখে এক্স এর সাপেক্ষে এক্স হচ্ছে 1, তারপর এক্সকে বাহিরে রেখে এক্স এর সাপেক্ষে পি স্কোয়ারের অন্তরীকরণ করতে হবে। সো চলেন আমরা সেটাই করি। পি স্কোয়ারকে বাহিরে রেখে এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করব, তারপরে এক্সকে বাহিরে রেখে এক্স এর সাপেক্ষে আমরা পি স্কোয়ারের অন্তরীকরণ করব। ঠিক আছে, এবার 4 একটা কনস্ট্যান্ট, সো এটাকে বাইরে রাখবো, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করব আমরা এখানে। এই হচ্ছে আমাদের টোটাল মানে অন্তরীকরণটা। এখন আমরা দেখো বাম পাশে আমরা লিখতে পারি 2p, এই জিনিসটা কি মাই স্টুডেন্টস, এই যে ডিওয়াই বাই ডিএক্স, এটা আসলে আর কিছুই না, এটা আসলে পি নিজেই। তোমরা জানো যে পি এর ডেফিনেশনটা কি, মানে পি এর পরিচয়টা কি? পি এর পরিচয় হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, যদি না জেনে থাকো আগে থেকে তাহলে আজকে জেনে নিলে। স্যার এখন এখানে আমরা পি আর একটা পাচ্ছি, একটা পি তো আছি, তাহলে এটা হবে পি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা ওয়াই আছে আর ডিপি বাই ডিএক্স আছে, আর ভাই এই যে টুটা এটাকে এটার সাথে গুণ করতে হবে। ঠিক আছে, এখন ডান পাশে কি আছে দেখো, ডান পাশে কি আছে তার আগে আমি এটাকে একটু অ্যালাইন করে নিই, দাঁড়াও। ওকে, সো ডান পাশে আমাদের আছে হচ্ছে পি স্কোয়ার। ঠিক আছে, সো ভাই পি স্কোয়ার লেখো, এই জিনিসটা হচ্ছে 1, এটা সবাই জানি আমরা, ডি এক্স বাই ডিএক্স হচ্ছে 1, আর এখান থেকে এক্স এর এক্স দেখো, এক্স এর সাপেক্ষে পি স্কোয়ার হয়ে যাবে 2p, আর আবার পিকেও ডিফারেন্সিয়েশন করতে হবে, সো এটা হবে ডিপি বাই ডিএক্স। ব্যাপারটা আমি একটু আলাদা করে আবার বোঝাই তোমাকে। তুমি এখানে এক্স এর সাপেক্ষে পি স্কোয়ারকে করলে হবে 2p, আর পি এর এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটার কারণ হচ্ছে চেইন রুল। চেইন রুল মতে যে কেউই বাদ যাবে না, সবাইকে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রত্যেকটা কম্পোজিট ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হয়। 4 এর 4 কনস্ট্যান্ট ভাই, এই জিনিসটা 1, সো এটা হচ্ছে, একটা কথা ভুলে যাও, এটা হচ্ছে ভ্যানিশ। ঠিক আছে, সো এটাকে আমি একটু চাপায় লিখি, এটা অনেক দূরে চলে গেছে। ওকে, এখন আমরা পরের লাইনে দেখো আমরা এখানে কি করতে পারি। আচ্ছা, কি করা সম্ভব এখানে দেখো, খেয়াল করো, আমরা এখানে পাইতে পারি দেখো 2p স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ গেলে থাকে একটা পি স্কোয়ার, তাই না? আচ্ছা, আর এখানে থাকে হচ্ছে 2y ডিপি বাই ডিএক্স, আর ভাই এটা তো বাদ চলেই গেছে, এখানে থাকে হচ্ছে দেখো 2px ডিপি বাই ডিএক্স, আর একটা 4 থাকে। এই ইকুয়েশনে তিনটা ভ্যারিয়েবল আছে, হুইচ ইজ এ প্রবলেম। একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে এক্স। তিনটা ভ্যারিয়েবল থাকলে এটা সলভ করা খুবই ডিফিকাল্ট। সো আমরা চাচ্ছি যে এই ওয়াইকে হচ্ছে রিপ্লেস করে দিতে। আমরা অরিজিনাল যে ইকুয়েশন, এখান থেকে ওয়াইয়ের মান বের করে এখানে বসিয়ে দিই, সেক্ষেত্রে ওয়াইটা কিন্তু বাতিল হয়ে যাবে, পি থাকবে আর এক্স থাকবে। ঠিক আছে, কারণ ওয়াইকে রিপ্লেস করে দেওয়া খুব সোজা। দেখো পিকে রিপ্লেস করা এখানে খুবই কঠিন। এখানে যদি তুমি নোটিস করো, পিকে আর এক্সকে রিপ্লেস করে দেওয়া খুব কঠিন, কিন্তু ওয়াইকে রিপ্লেস করে দেওয়া তুলনামূলক সোজা। সো এখান থেকে যদি 2y আমি বের করি, 2y এই পি দিয়ে হচ্ছে আমি সবাইকে ডিভাইড করে দিতে পারি। চলো আমরা এই পাশে এই কাজটা করি। আমরা এই পাশে লিখি যে 2y ইকুয়াল টু, আচ্ছা পুরোটা লিখি, যেহেতু 2py ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার এক্স প্লাস 4x, সুতরাং আমি এখানে বলতে পারি যে ভাই 2y ইকুয়াল টু হবে, পি দিয়ে সবাইকে ভাগ করো, এটাকে পি দিয়ে ভাগ করলাম, এটাকে পি দিয়ে ভাগ করলে থাকবে px,
আর এটাকে পি দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 4x বাই পি। ওকে, সো এখানে 2y, এটা আমরা এখন রিপ্লেস করব। সো আমরা এটাকে সাইড নোটে দিয়ে দিই, যেহেতু আসলে এটা আমরা মূলত আমাদের ম্যাথে সাবস্টিটিউশনের জন্য ইউজ করছি, আর কিছুই না। সেখানে পি স্কোয়ার প্লাস 2y এর জায়গায় এই পুরো জিনিসটা তুলে ফেলো। সেটা কি px প্লাস 4x বাই পি, সাথে আছে হচ্ছে এখানে ডিপি বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে হচ্ছে 2px রাইট সাইডে, আবারও ডিপি বাই ডিএক্স প্লাস 4। আচ্ছা, এবার কিছু সিম্পলিফিকেশনের ব্যাপার স্যাপার তৈরি হবে। এখানে দেখো পি স্কোয়ার প্লাস, এখানে যদি একটু সিম্পলিফাই করো তাহলে এটা কিন্তু এই পি আর এই পি গুণ করলে হবে হচ্ছে পি স্কোয়ার এক্স প্লাস 4x ডিভাইডেড বাই পি। ওকে, আর বাদ বাকি সব কিছু অপরিবর্তিত, সো জাস্ট তুলে ফেলি আমরা। ওকে, এখন আমরা এখানে একটা কাজ করব। দেখো পি স্কোয়ারকে রেখে এই যে 4 আছে না, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। আর এখানকার আছে দেখো ডিপি বাই ডিএক্স, যদি আমি কমন নিই, খেয়াল করো, তাহলে আমার এখানে থাকে 2px, আর এই পুরো জিনিসটাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হবে মাইনাস, তাই না? মাইনাস এই পুরো জিনিসটা আমার এখানে লেখা যাবে, দেখো পি স্কোয়ার এক্স প্লাস 4x ডিভাইডেড বাই পি। আর এই ডিপি বাই ডিএক্স তো আমি কমন নিয়েই নিছি। সো অ্যাট ফার্স্ট গ্ল্যান্স এটা দেখে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, আসলে প্র্যাকটিস করলে পারবে ইনশাল্লাহ। এখন ভাই লসাগু করতে হবে, নিচে থাকবে হচ্ছে পি, উপরে চলে যাবে 2p² মাইনাস, দেখো এই মাইনাসে আর এটাই হচ্ছে মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসে আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে 4x। ওকে, সো এখানে p²x দুইটা থেকে একটা বাদ গেলে থাকে একটা, আর এখানে 4x একটা ডিভাইডেড বাই হচ্ছে এখানে p। আমি যদি এখানে x কমন নেই তাহলে এটা দেখতে হবে এরকম, আমার এখানে থাকে একটা p² মাইনাস 4 ডিভাইডেড বাই p থাকে। এখন খেয়াল করো দুই পাশ থেকে কিন্তু আমার p² মাইনাস 4 p² মাইনাস 4 চাইলে আমরা ক্যান্সেল করতে পারি। সো আমাদের এখানকার এই যে নিচে যে পিটা আছে এটাকে আমি বাম পাশে দিয়ে দিব, আর এখানে আমার থাকে শুধুমাত্র x ইন্টু ডিপি ডিএক্স। কেন এটা ক্যান্সেল করতে পারি? কারণ p² মাইনাস 4 এটা তো নন জিরো ভ্যালু, সো নন জিরো ভ্যালু মানে হচ্ছে নিশ্চয়ই এটা দিয়ে এটাকে ডিভাইড করা সম্ভব। ওকে, মনে হচ্ছে আমাদের আরেকটা পেজ লাগবে, সেটা আমরা একটু পরে ম্যানেজ করতেছি। এখানে দেখো আমি এই ডিপি, এই পি রে এক কাজ করে আমি এদিকে নিয়ে যাই, তাহলে মনে হয় ভালো হয়। ডিপির নিচে এখানে পি লিখি, আর এই ডিএক্সটা আমরা বাম পাশে নিয়ে আসলে উপরে চলে আসবে, আর এক্স কিন্তু নিচে চলে যাবে। এবার আমরা ইন্টিগ্রেশন করব, তার আগে আমরা একটু আমাদের একটা পেজ লাগবে এখানে, দাঁড়াও। আমরা একটা পেজ অ্যাড করে নেই। ওকে, এখন ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো, এবার আমি যদি সমাকলন করি, সমাকলন করে কি পাই দেখো, আমি এদিকে ইন্টিগ্রেশন করবো, এদিকে ইন্টিগ্রেশন করবো, তাই না? তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে এটা হয়ে যাবে, আমরা জানি ln of x, এই ফর্মুলা তোমরা জানো, এটা হয়ে যাবে ln of p। আর সাথে একটা কনস্ট্যান্ট আসবে, কিন্তু যেহেতু এটাও লগারিদম এটাও লগারিদম, তাই আমরা কনস্ট্যান্টটাকেও লগারিদমিক আকারে লিখবো, ln of c লিখবো। ln of c নিজেও একটা ধ্রুবক, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ভাই এখন আমরা এখান থেকে লিখতে পারি ln of x ইকুয়াল টু ln of p ইন্টু c, এটা তো লগারিদমের ফর্মুলা। তাহলে দুই পাশ থেকে ln কেটে দিলে
আমাদের এক্স ইকুয়াল টু হবে হচ্ছে পিসি। তার মানে আমি পি এর জায়গায় লিখতে পারি এক্স বাই সি। সো এখানে আমি পি ইকুয়াল টু এক্স বাই সি এই জিনিসটাকে আমরা এবার হচ্ছে বসিয়ে দিব মাই ডিয়ার স্টুডেন্টস। কোথায় বসাবো? আমাদের একদম শুরুরই যে ইকুয়েশনটা সেটাতে, সেটা হচ্ছে এই ইকুয়েশনে আমরা বসিয়ে দিব। যেখানেই দেখবে পি সেখানে তুমি রিপ্লেস করে দিবা। সো আমি এই ইকুয়েশনটা একটু কপি পেস্ট করে ফেলি, দাঁড়াও। সো আমরা ইকুয়েশনটা একটু কপি পেস্ট করে ফেলবো। ওকে, এবার দেখো আমি এখানে লিখব যে যে এখন মূল যে ইকুয়েশনটা সেটা লিখছি, ফাইন। হ্যাঁ, এখন দেখো তুমি পি এর জায়গায় রিপ্লেস করবা কি? পি এর জায়গায় রিপ্লেস করবা এক্স বাই সি, এক্স বাই সি। সিমিলারলি এখানে পি এর জায়গায় রিপ্লেস করবা এক্স বাই সি। আচ্ছা, এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে 2xy বাই সি, আর এখানে হবে আমাদের এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু এক্স প্লাস 4x। তো আমি চাইলে সব জায়গা থেকে একটা করে এক্স ক্যান্সেল করতে পারি, তাহলে এটা হয়ে যাবে 2y বাই সি। এখানে এক্স ক্যান্সেল করলে এটা হবে এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে এক্স ক্যান্সেল করে দিলে এটা হয়ে যাবে শুধু 4। এবার আমি সবাইকে সি স্কোয়ার দিয়ে গুণ করব। সি স্কোয়ার দিয়ে গুণ করলে এই প্রথম বান্দা হবে 2CY, এটাকে সি স্কোয়ার দিয়ে গুণ করলে শুধু এক্স স্কোয়ার হয়, আর এটাকে সি স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হয় 4C স্কোয়ার। এই হচ্ছে আমাদের আলটিমেট সমাধান, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আসল সমাধান, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সাধারণ সমীকরণ। সুতরাং লিখি আমরা এখন, চলো। সুতরাং সুতরাং ইহাই নির্ণয় সাধারণ সমাধান, নির্ণয় সাধারণ সমাধান। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল আজকের ভিডিও। আমি পুরোটা একটু দেখাই তোমাকে একবারে। ম্যাথটা একটু বড়, বাট বেশি বড় যে এমন বলবো না। প্র্যাকটিস করা লাগবে অবশ্যই তোমাদেরকে।